আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে চিকেন টিক্কা রোল তৈরি করে দেখাবো। সামনে রোজায় অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। ভীষণ টেস্টি একটা রোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কি করে মজাদার চিকেন টিক্কা রোল তৈরি করে নিতে হয়। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব। এর জন্য 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি ছোট ছোট টুকরো করে মাংসগুলোকে কেটে নিয়েছি। এবার এতে মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, জিরার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদ দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাপরিকার গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ, লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, টক দই দিচ্ছি 2 টেবিল চামচ, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এই তেলটা দিয়ে আরেকবার একটু নেড়ে চেড়ে এটাকে 30 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। ঢাকনা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 30 মিনিট পর। চুলায় মাঝারি আঁচে একটা প্যান বসিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। মাংসটা প্যানে দিয়ে আমি এখন মাংসটা রান্না করে নেব। এই মাংসটা রান্না হতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। অল্প কিছুক্ষণের মধ্যেই এটা রান্না হয়ে যাবে। আমি চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, মাংসটা রান্না হয়ে গেছে। পানি কিন্তু অনেকটাই টেনে এসেছে। এই বাকি যে পানিটা আছে সেটাও কিন্তু আমি টানিয়ে নেব। চুলার জাল মাঝারি করে দিয়েছি। আরো 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর দেখতে পাবে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। এই পেঁয়াজ এবং ক্যাপসিকামটা কচকচে অবস্থায় থাকবে, সেই জন্য আমি এটাকে একেবারে লাস্টে অ্যাড করেছি। আর ঠিক 2 মিনিট আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে চুলার জাল বন্ধ করে আমি মাংসটাকে নামিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, চুলার জাল বন্ধ করে দিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার রোল তৈরির জন্য এর ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সেই সাথে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি আমার লাগবেই, সেজন্য এটা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে আমি পানি অ্যাড করব। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং কতটুকু পানি আমার ব্যাটারটা তৈরি করতে লেগেছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। আরো 1/4 কাপ পরিমাণ পানি আমি এতে দিয়ে দিয়েছি। পানিটা হচ্ছে সাধারণ তাপমাত্রায় রুম টেম্পারেচারে থাকা পানি আমি এতে ব্যবহার করেছি। একটা পাতলা গোলা তৈরি করতে যতটুকু পানি লাগবে ততটুকু পানি আমি এতে দিচ্ছি। আমার এই ব্যাটারটা একেবারে ঘনও হবে না, আবার একদম পাতলা হবে না। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একেবারে ঘনও না, আবার একদম পাতলাও না। আমার এই ব্যাটারটা তৈরি করতে টোটাল পানি লেগেছে 1 কাপ প্লাস 1/4 কাপ সাথে 2 টেবিল চামচ পরিমাণ। হয়ে গেছে ব্যাটার। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলায় একেবারে লো হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবং একটা টিস্যু পেপারের সাহায্যে তেলটাকে ভালোভাবে প্যানে মুছে নিচ্ছি। এতে করে যখন আমি ব্যাটারটা দেব, রোলের যে শিটগুলো সেগুলো খুব সহজেই
প্যান থেকে উঠে আসবে। এবার একটা মেজারমেন্ট কাপের যে চামচগুলো আছে, ফ্ল্যাট চামচগুলো, সেগুলো দিয়ে 1 কাপ পরিমাণ, আমি 1/4 কাপ পরিমাণের একটা কাপ নিয়েছি, 1 কাপ পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই চামচের তলাটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনাকে সাথে সাথেই করতে হবে, যতটা সম্ভব পারা যায় একেবারে পাতলা করে এই ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। এরপর অপেক্ষা করতে হবে 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখতে পাবেন রোলের শীটের উপরের পাটটা ড্রাই হয়ে গেছে এবং এটা সহজেই উঠে আসছে। দেখুন এটা ড্রাই হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে চারপাশটাকে ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছি এবং দেখবেন এটি কিন্তু খুব সহজেই উঠে আসবে। খুবই সহজ একটা পদ্ধতি রোলের শীট তৈরির। আপনারা এভাবে রোলের শীটগুলো তৈরি করে নিতে পারেন। 1 কাপ ময়দায় 8 থেকে 10টা শীট তৈরি করা যাবে এবং এভাবে রোলটা তৈরি করলে খুব সহজেই, আর বেলার ঝামেলা থাকে না, সহজেই আপনারা রোলটা তৈরি করে নিতে পারবেন। আমি এবার অন্য পাশটাও একটু সেঁকে নিচ্ছি 10 সেকেন্ডের জন্য। 2 পাশটা হয়ে গেলে বাস এবার উঠিয়ে নিচ্ছি। একটা পাতলা শীট তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে রেখে আমি আরেকটা শীট তৈরি করে দেখাচ্ছি। যে তেল মাখানো টিস্যুটা আছে সেটা দিয়ে আবার একটু প্যানটা আমি মুছে নিলাম। আরেক চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি এবং যে ফ্ল্যাট তলাটা আছে সেটা দিয়ে আমি একদম পাতলা করে ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি। আর এই কাজটা আপনাকে অবশ্যই সাথে সাথে করতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা শক্ত হয়ে জমে যাবে, তখন কিন্তু সেটা প্যানকেকের মতো হয়ে যাবে। তো সাথে সাথে এভাবে ছড়িয়ে দিতে হবে এবং অপেক্ষা করছি 1 থেকে 1.5 মিনিট। এভাবে সবগুলো শীট আমি তৈরি করে দিচ্ছি। আমার সবগুলো রোলের শীট তৈরি করা হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে রোলের শীটগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা পরবর্তীতে রোল তৈরির সময় কাজে লাগবে। এবার আমি যে শীটগুলো তৈরি করে নিয়েছি সেগুলো এই প্লেটে আছে। মাংসটা একটা বাটিতে নিয়েছি, সেটা এখানে রেখেছি। সাথে নিয়েছি কিছু মোজারেলা চিজ এবং যে পেস্টটা তৈরি করেছি ময়দা দিয়ে সেগুলো। আমি একটা রোল তৈরি করে দেখাচ্ছি। অলরেডি আমি 2টো রোল তৈরি করেছি, এবার একটা রোল আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজ, আমরা সবাই জানি। প্রথমে একটা শীটে যে ময়দার গ্লুটা আমি তৈরি করেছি সেটা চারপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপরে মাংসের পুরটা আমি একটা সাইডে দিয়ে দিলাম, যতটুকু আপনাদের ভালো লাগে। মাংসের পুরটা দিয়ে কিছু মোজারেলা চিজ উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে প্রথমে এক পাশ টেনে এনে, যে পাশে মাংসটা আছে সেই পাশটা টেনে এনে ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে মাংসগুলো বের হয়ে না যায়। সিল করে দেওয়া হয়ে গেলে এবার অপর পাশটা এভাবে টেনে আনলাম। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রয়োজন মতো ময়দার গুলো অবশ্যই লাগিয়ে নেবেন, যেখানে প্রয়োজন হবে সেখানে লাগিয়ে নেবেন। অন্য পাশটা এভাবে টেনে এনে এবার জাস্ট ফোল্ড করে দিচ্ছি। খুবই সহজ প্রিয় দর্শক, আপনারা সবাই এটা জানেন। হয়ে গেল আমার রোল। এভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিচ্ছি, তবে অবশ্যই মেক শিওর করবেন কোনো পাশে যাতে ফাঁকা থেকে না যায়। আমি সবগুলো রোল এভাবে তৈরি করে নিচ্ছি। রোলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিম আর ব্রেড ক্রামে চুবিয়ে তারপরে আপনাদের ভেজে দেখাবো। একটা প্লেটে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি প্রয়োজন মতো ব্রেড ক্রাম। এবার সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে, এতে করে টেস্টটা বাড়বে। কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা রোল প্রথমে ডিমে ভালোভাবে চুবিয়ে নেব। ডিমের মিশ্রণটা যাতে ভালোভাবে রোলে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডিমে চুবানো হয়ে গেলে এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে। ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা রোল আমি প্রথমে ডিমে চুবিয়ে নেব, এরপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। রোলগুলো তৈরি হলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো রোল আমি এভাবে তৈরি করে নিয়েছি। এবার এই অবস্থায় আপনারা এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
আমি আপনাদের অল্প কয়েকটা রোল ভেজে দেখাবো, বাকিগুলো আমি রোজার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। যে কয়টা রোল আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান সেই কয়টা রোল আপনি এভাবে একটা প্লেটে করে একটু ফাঁকা করে ডিপ ফ্রিজে রেখে দেন 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। তারপর এগুলোকে নামিয়ে যখন শক্ত হয়ে যাবে একটা জিপলক ব্যাগে ভরে 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এরপরে যখন ইচ্ছা খুশি মতো বের করে ডুবো তেলে ভেজে ফেললেই হয়ে গেল। এবার আমি কয়েকটা রোল আপনাদের ভেজে দেখাবো। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি রোলগুলো দিয়ে দেব। বেশি সময় লাগবে না, যেহেতু সবকিছুই আমাদের রান্না করা আছে, ভিতরের পুরটাও সুন্দরভাবে রান্না করা হয়েছে এবং যে রোলের শীটটা সেটাও তৈরি করা, সেজন্য আমাদের একেবারেই বেশি সময় লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যে রোলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এদিক সেদিক উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে একটা টিস্যু পেপারে। টিস্যু পেপার এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন টিক্কা রোল। আমি রোলগুলোকে টিস্যু পেপারে উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।